আমার এই আলোচনার শুরুতে আমি খুব স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আরবের মরদুলাল, যিনি আশাদেক, যিনি আল আমিন, আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি কত বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন? 40 বছর। তাহলে 1 থেকে 39 বছর পর্যন্ত যে মানুষটিকে আল্লাহ তাআলা তিলে তিলে ধীরে ধীরে মহামানবের কাতারে সামিল করার জন্য যতগুলি প্রেক্ষাপট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটিকে সরাসরি পরিচালিত করেছেন। আপনাদের নিশ্চয় মনে আছে, মনে থাকার কথা। যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তারা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো জানেন। আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষ, আমরা পাঠ্য বই যেটুকু জেনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রতিষ্ঠান ছিল। আমরা জানি সেই প্রতিষ্ঠানটার নাম কি? একজন বলেন। হেল্পফুল ফজল। বলুন, এই হেল্পফুল ফজল প্রতিষ্ঠার পিছনে কি প্রেক্ষাপট ছিল? নিশ্চয় আমরা অবগত যে আমাদের প্রিয় রাসূল যে বয়সে যুবক ছিলেন, তরুণ ছিলেন, নবীন ছিলেন, দুনিয়ার মানুষের একটি স্রোত বয়ে চলেছিল। সেখানে মানুষের নাগরিক কোনো নিরাপত্তা ছিল না, নারীর কোনো সতীত্ব ছিল না, মানুষের মৌলিক অধিকার ছিল না, রাষ্ট্রীয় কোনো আইন কাঠামো ছিল না। যার যেখানে পেশি শক্তি বেশি, যিনি সবচেয়ে সম্পদশালী, তারা ছিল সেই সমাজের কর্ণধার। তারা যা ইচ্ছা তাই করত। এমন একটি অধঃপতিত সমাজের মাঝে বিপরীত স্রোতে যে মানুষটির জীবন ছিল পরিচালিত, তিনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি একদিকে এই সমাজ নিয়ে ভাবতেন নবীন বয়সে। আমরা আজকে প্রবীণদেরকে বলি তারা উচ্চতম গবেষক, স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইত্যাদি ইত্যাদি, তাদের সার্টিফিকেট আছে। কিন্তু ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি অত্যন্ত নবীন বয়সে এই চলমান স্রোতের বিপরীতে নিজেকে পরিচালিত করে সমাজ কাঠামোকে পরিবর্তন করার জন্য যিনি চিন্তা করতেন, যিনি ভাবতেন, তিনি আমাদের যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আর চোখের সামনে দেখেছেন একটি ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। সেই আরব সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করা আপওয়া বলে বলা হতো। একটি কন্যা সন্তান কোন ঘরে যদি আসতো, গর্ভধারণী মা সন্তানের চিন্তার চেয়ে এই চিন্তা তার বেশি হয়ে গেছিল যে আমার সন্তানটি জীবিত থাকবে কিনা। যখনই খবর পেত যে এখানে কন্যা সন্তান হয়েছে, সন্তানের জনক সেই সমাজ সেই সন্তানকে হাতে ধরে নিয়ে উন্মুক্ত ময়দানে মাটি চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। এমন একটি সমাজে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিপরীত স্রোতে উনি চিন্তা করেছিলেন। একটি মানুষ স্বাধীনভাবে তার বাড়ি থেকে তার গন্তব্যে পৌঁছতে পারতেন না। রাস্তায় ভয়, লোভ, লুণ্ঠন, ডাকাতি, চুরি। তার নাগরিক সুবিধা ছিল না, জীবনের কোনো নিরাপত্তা ছিল না। এমন একটি বিশৃঙ্খল সমাজের ভিতরেও আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে ভেবেছেন। এমনি অনেক একের পর এক বর্ণনা দিলে অনেক সময় প্রয়োজন আছে। আমি অল্প কথাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একথাই বলতে চাচ্ছি যে মহামানব ওই সমাজের ভিতর থেকে এরকম এরকম চিন্তা ভাবনা করে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যিনি ভেবেছিলেন, তার হাতে গড়া প্রতিষ্ঠানটার নাম ছিল হেল্পফুল ফজল। আপনারা জানেন কাবা ঘরের হজরে আসওয়াদ পাথরটাকে কোন জায়গায় বসানো হবে এটিকে নিয়েই সেখানে অনেক রক্তপাত হয়েছে। বংশানুক্রমিক পুরানো জাহেলিয়া তাদেরকে হোলি খেলায় মাতিয়ে উঠেছে।
কেউ এটার কোনো সমাধান করতে পারে না। সকল কম, সকল সম্প্রদায়, সকল গোষ্ঠীর লোকেরা মনে করে ওই জিনিসটা করার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের, অন্যের নয়। এ নিয়ে ছিল তাদের বিবাদ। এমত অবস্থায় তখনকার যিনি সবচেয়ে প্রবীণ মানুষ, তিনি ফয়সালা করেছিলেন যে আগামীকাল প্রত্যুষে যিনি কাবায় প্রথম আগমন করবেন তিনার হাতে এটা সমাধান হবে, তিনি এটা ফয়সালা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা। সেই সকালবেলায় সর্বপ্রথম উঠে কাবার দিকে যিনি ধাবন করেছিলেন, গমন করেছিলেন, তিনি কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বয়স হয় নাই, সে নবীন যুবক, কিন্তু তিনার বিচক্ষণ বিচারিক ক্ষমতা, মানুষের মনসত্ব বোধ বুঝার, উপলব্ধি করার ক্ষমতা, মানুষের মানসিকতাকে উপলব্ধি করার তার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সেই জ্ঞানের ভিত্তিতে তিনি 4টি সম্প্রদায়কে একটি চাদরের 4টি কর্নারে হাত দিলেন, আর যেটা নিয়ে বিবাদ সেই পাথরটিকে নিজ হাতে তুলে উনি চাদরের মধ্যখানে রাখলেন এবং সকলকে সাথে নিয়ে যথাস্থানে তা উপস্থাপন করে দিলেন। দীর্ঘদিনের একটি কলহ, বিবাদ, রক্তপাত থেকে তিনি ওই সমাজকে তিনি হেফাজত করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হেল্পফুল ফুজুলের প্রতিষ্ঠাতা। আমরা অত্যন্ত আনন্দিত। আর নূর ফাউন্ডেশন, আমি বলবো না যে এমনটি এমন, কিন্তু আজকে আমি এখানে আসার পর যিনি এটা পরিচালক মহোদয় হারুন ভাই অত্যন্ত সুন্দরভাবে এই ফাউন্ডেশনের কথাগুলি উনি তুলে ধরেছিলেন। তার এই বক্তব্য শোনার সময় আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, আর আমার স্মরণের চিত্রটা সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুলের দিকে আমার নজরটা গিয়েছিল। তাই আমি বিষয়টা আপনার সামনে দৃষ্টি আকর্ষণ করলাম। সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের বাংলাদেশে আরেকটি কথা আমি স্মরণ করার জন্য বলতেছি। 1986-87 সালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে একটি ছাত্র সংসদ নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ফুল প্যানেল আমরা পাস করেছিলাম। বুলবুল রায়হান পরিষদ তার নাম। সেই সংসদের ঐতিহ্য অনুযায়ী একটি ম্যাগাজিন বাইর হয়, একটি বার্ষিকী বাইর হয়। সেখানে আমার একটা সাবজেক্ট ছিল ছাত্রদের ঐতিহাসিক ঘটনা এবং প্রেক্ষাপট সম্পর্কে। আমার সেই বর্ণনায় আমি সেখানে তুলে ধরেছিলাম যে 1947 সালের পর থেকে 1985 সাল পর্যন্ত আমি বিভিন্ন প্রেক্ষাপটে ছাত্রদের একটা অবদান, ছাত্রদের ভূমিকা, দেশের স্বাধীনতা, স্বাধীনতা অর্জন, স্বাধীনতা পরবর্তী ঘটনা, ছাত্রদের নেতৃত্ব এবং ছাত্রদের নেতৃত্বের কলহ এবং তাদের পতন, এ সম্পর্কে আমার একটা লিখিত বই আছে। সেখান থেকে আমি কয়েকটি কথাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের যারা আজকে এখানে যারা যুবক, ইনশাআল্লাহ তারা ছাত্র বটে, অথবা অনেকে ছাত্র তো শেষ করেছেন, শেষ হতে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমার সেই প্রবন্ধ বা লেখা ছিল। সেখানে আমি দেখার চেষ্টা করেছিলাম যে এদেশে স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল কত সালে মনে আছে? বাংলার স্বাধীনতা 1757 সালের কত জুন? 23শে জুন। আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো মনে আছেন, অনেকে হয়তো বলছেন না। আমাদের সেই স্বাধীনতার সূর্য যেদিন ডুবে যায়, তখনকার ইতিহাসের গবেষণায় আমরা পেয়েছিলাম তখন আমাদের এই উপমহাদেশে, আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তখন একই ছিল, এত বিভাজন ছিল না। সে সময় যতগুলি সাম্রাজ্য ছিল, আপনার রোমান সাম্রাজ্য বলেন, পারস্য সাম্রাজ্য বলেন, মার্কিন মুলুক বলেন, ব্রিটিশ কলোনি বলেন, এই আমাদের এই ভূখণ্ডে তখন আমাদের যে বার্ষিক কৃষি পণ্য থেকে আমাদের যে অর্জন হয়েছিল, আমাদের যে বার্ষিক বাজেট হয়েছিল, তা বড় বড় সাম্রাজ্যকে দুটা সাম্রাজ্যকে কিনে দেওয়া সমান ছিল। এতগুলি
শস্য ভাণ্ডারে, ফলে ফলে, ধনে ধন্যে এ দেশটা আমাদের ভরপুর ছিল। এ দেশটাকে লুটপাট করলো কারা? ব্রিটিশেরা। 1601 খ্রিস্টাব্দে ব্রিটিশ একজন কূটনৈতিক, তখনকার মোগল সম্রাট, তার কাছে গিয়ে উনি যখন সুপারিশ পেশ করলেন, তার নাম ছিল সমার টমাস র। তিনি গিয়ে অত্যন্ত ছলে বলে কৌশলে মোগল সাম্রাজ্যের কাছ থেকে ব্রিটিশদের এখানে ব্যবসা করার নামে রাজনীতি করার একটি অন্তর্নিহিত পরিকল্পনা নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। মোগল সাম্রাজ্যের পতনের শেষ প্রেক্ষাপটে উনি ওনাদেরকে দিয়ে দিয়েছিলেন অনুমতি। আর এই অনুমতি নিয়েই নাম হয়েছিল কি? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। আসলে এটা একটা শোষকের একটা কোম্পানি ছিল। এই শোষকরা আমাদের দেশকে এইভাবে তারা সেদিন কক্ষাগত করেছিল, একের পর এক ষড়যন্ত্র, গাদ্দারি, বেঈমানি করে তখনকার অমুসলিম হিন্দুদেরকে হাতে করে, আর আমাদের মতো কিছু মুসলমান, বিপদগামী মুসলমান, বেঈমান মুসলমানদেরকে হাতে নিয়ে আমাদের এই স্বাধীনতার সুযোগে সেদিন তারা অস্তমিত করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, সেই প্রেক্ষাপট থেকে 1947 সাল, 47 সাল থেকে 1971 সাল, এই বিভিন্ন প্রেক্ষাপটে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সবচেয়ে মুখ্য ভূমিকা পালন কারা করেছিল? আমাদের ছাত্র সমাজ। ছাত্র সমাজের বীরত্ব ছিল। সম্মানিত উপস্থিতি, আমি আজকে কয়েকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে যে কথাগুলি বলার আমি চেষ্টা করেছি, সেটা হলো আজকে নূর ফাউন্ডেশন যে মহতি উদ্যোগ নিয়ে কাজ করছেন, আলহামদুলিল্লাহ, তার পিছনে কোরআন হাদিসের যৌক্তিক অনেক দলিল আছে। হারুন ভাই বলছিলেন যে কমপক্ষে 1 টাকা মনে হয় প্রতিদিন 1 টাকা দিয়ে হলেও যারা আমাদের এখানে সদস্য, যারা অংশগ্রহণ করতে পারবেন, এটা একটা বড় মহৎ উদ্যোগ। কাজ 100 টাকা দেওয়ার সমর্থন নাও থাকতে পারে, 50 টাকার সুযোগ নাও থাকতে পারে, কিন্তু 1 টাকা কিন্তু 100 টাকা 50 টাকা থেকে অনেক সহজ না। ইনশাল্লাহ আমরা যদি নিয়ত করি এই কাজে আমরা অংশগ্রহণ করব, ইনশাল্লাহ 1 টাকা দিয়ে আনলোর ফাউন্ডেশনকে আমরা অনেক অনেক উচ্চ নিয়ে যেতে পারি না আমরা? ইনশাল্লাহ। আমি আহ্বান জানাবো অত্র অঞ্চলের যারা আমাদের যুবক আছেন, আমাদের যারা যুবকদের পাশাপাশি মুরব্বীদেরকে দেখছি, সবাই যদি এই নূর ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগে নিজের হাতটা বাড়ায় দেন, এটাই একদিন হিলফুল ফজলের মতো মহিমূল্য লাভ করবে। দেশ এবং জাতি পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি মুখ্য ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। দেখুন, আমি শত ব্যস্ততার মাঝে আমি কয়েকটি প্রিয় নবীর মুখবাণী, তার হাদিস থেকে আমি কয়েকটি কথাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহর প্রিয় নবীর একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলের নাম শুনলে কিন্তু দরুদ পাঠ করতে হয়, এটা আমরা সবাই জানি, এটা আমরা যেন কেউ ভুল না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদার নর নারীর জানমাল ও সন্তানাদির উপর বিপদ আপদ আসতেই থাকে। কে বলছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কি ঈমানদার নর নারীর জানমাল ও সন্তানাদির উপর বিপদ আপদ আসতেই থাকে, শেষ পর্যন্ত সে আল্লাহর নিকট এমন অবস্থায় উপস্থিত হয় যে তার আর কোনো গুনাহ থাকে না। আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা এ সমাজে যারা বসবাস করি, খোঁজ নিয়ে দেখেন, হয় আপনি নিজে অসুস্থ, স্ত্রী অসুস্থ, বাবা অসুস্থ, জানমালের ক্ষয়ক্ষতি নিত্য নিদিনের ঘটনা, কি ঠিক না? আমাদের নবী তা বলেছেন। এইভাবে আমাদের জীবন থেকে এই যে সন্তানদের উপর, জানমালের উপর এই যে জুলুম আমাদের জন্য ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, এটাতে আমাদের পেরেশান হওয়ার কিছু নেই।
এটার মধ্যে দিয়ে আল্লাহ রাসূল আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। এভাবে আমরা একের পর এক যদি আমরা কষ্ট ও ধৈর্যকে অতিক্রম করে যেতে পারি, আল্লাহর সামনে আমরা যখন হাজির হয়ে যাব, তখন আমাদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এটাকে আমরা চাই না? সুতরাং এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নেব প্রাণপ্রিয় যুবক ভাইরা? এটা থেকে শিক্ষা নেব যে আমাদের এই জীবনটা ফুলের শয্যা নয়, আমাদের এই জীবনটা নিতান্তই সুখের নয়। এখানে দুঃখ আছে, এখানে বেদনা আছে, এখানে কষ্ট আছে। এই দুঃখ বেদনা এই কষ্টগুলোকে যদি আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা অতিক্রম করে যেতে পারি, এই আশায় যে আমি আজকে যে কষ্ট স্বীকার করছি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আল্লাহ কোনো মানুষকে যখন কোনো পরীক্ষায় ফেলেন, তখন জানতে হবে যে আপনি আল্লাহর দৃষ্টিতে পড়েছেন, আল্লাহ আপনাকে টার্গেট করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা অনেক সময় এরকম ভাবে আমরা হতাশ হই, আল্লাহর কাজ পাইল না, আমার মতন মানুষকে আল্লাহ এবারও পরীক্ষায় ফেললেন, কি ঠিক না? আমরা এই কথা বলি, আমরা খুব কষ্ট করি কথাটা বলি, কিন্তু এর পিছনে আমাদের সফলতা আছে। যদি আমরা এটাকে ওইভাবে না বলি যে হে আল্লাহ, তুমি আমাকে যে পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষায় অংশগ্রহণ করার মতো যোগ্যতা আমার নাই, তুমি আমার সহায়, তুমি যদি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমি তোমার এই পরীক্ষায় অংশগ্রহণ করব। আমার ভাগ্যের পরিণতির দায়ভার আল্লাহ তোমার হাতে। এটা আমাদের আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছে যে আমাদের দুঃখ কষ্ট জানমাল। এখন দেখা গেল একটা ভাই একটা সন্তানের বাবা হয়েছেন, কিছুদিন পরে সন্তানটি মারা গেল। নিশ্চয় যিনি সন্তান হারিয়েছেন তার কষ্ট আর কারোর সাথে মেলা যাবে না, কষ্ট কষ্টই। কিন্তু উনি যদি এই কথাই বলে মনেকে ধৈর্য ধারণ করতে পারেন, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পরীক্ষা স্বরূপ আমাকে দিয়েছে, সুতরাং এটাকেও যদি আমি তাওয়াক্কুল করতে পারি, সবর ইখতিয়ার করতে পারি, এর বিনিময়ে কি হবে? আমরা বেগুনাহ হিসেবে আল্লাহর কাছে হাজির হওয়ার আমাদেরকে সুসংবাদ দান করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারই সার্থক কথা হচ্ছে এটি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য প্রীতি বা সত্য নিষ্ঠা সততার পথ দেখায়, আর সততা মানুষকে জান্নাতের দিকে পরিচালিত করেন। মানুষ সত্যের অনুসরণ করতে করতে এক পর্যায়ে আল্লাহর নিকট সিদ্দিক বা সত্যবাদী নামে পরিচিত হন। পক্ষান্তরে মিথ্যা অশ্লীলতার দিকে চালিত করে, আর অশ্লীলতা মানুষকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়। মানুষ মিথ্যার অনুসরণ করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর নিকট মিথ্যাবাদী নামে পরিচিত হয়। বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদের এই হাদিস থেকে কি বললেন? আমরা কি সত্য প্রীতির অনুসারী হতে হবে। কি প্রীতির অনুসারী হতে হবে? সত্য প্রীতি। যাহা সত্য, যা হক, যা ন্যায়, যা সৌজন্য, যা মূল্যবোধের সাথে সম্পর্কিত, এটাকে আমরাকে লালন করতে হবে। আজকে যুবক সমাজ, আমরা আজকে কোথায় আছি? মাশাআল্লাহ, আমাদের আনলুর ফাউন্ডেশন তার ব্যতিক্রম বলে আমি মনে করি। কিন্তু আজকে আমাদের যুব সমাজ আজ কোথায় আছে? একটু পর্যালোচনা করি। আপনার ঘর দিয়ে আপনি পর্যালোচনা করেন। আপনি সন্তানের বাবা হয়েছেন, আপনার সন্তানকে আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় সুশিক্ষিত করার জন্য অঢেল সম্পদ ব্যয় করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রকৌশলী অনেক করার জন্য অনেক অর্থ ব্যয় করেছেন। এটা পিতা হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন, নিঃসন্দেহে ভালো কথা। কিন্তু সেই সন্তান সর্বোচ্চ ডিগ্রি লাভ করার পর আপনাকে আমাকে কি একবার খোঁজ নিয়ে আমি দেখেছি? আমার এই উচ্চ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল যে নামে পরিচিত হোক না কেন, বাবার মৃত্যুর পর সামনে লাশ রেখে জানাজা পড়তে পারবে কি না? এই দায়িত্ববোধ থেকে আমরা আজকে অনেকেই পিছনে আছি। আমরা যুবকদেরকে দোষ দেব না, অভিভাবকদেরও এখানে বিশাল দায়িত্ব রয়েছে। তাই প্রিয় রাসূলের এই বাণী থেকে আমরা পাইব, আমরা শিক্ষা নেব
যে এখন থেকে ছোট ছোট বাচ্চা শিশু যারা, এই যে যারা আমার চোখে দেখছি, যারা কোলে পিঠে নিয়ে এসছেন, এরকম ইসলামী মাহফিলে, এরকম আদর্শিক মাহফিলে আপনারা নিয়ে আসবেন। আমরা লক্ষ্য করি মসজিদে অনেক ছোট ছোট বাচ্চারা যখন বাবার সাথে ভাইয়ের সাথে আসেন, অনেকে এটা নিয়ে আবার নাচ শিক্ষার। এক অর্থে এটা ঠিক না। শিশু যদি জায়নামাজে বা শোফে প্রসাব করার মতো বয়স হয় তাহলে আনবেন না, এটা ঠিক আছে। কিন্তু আপনার সাথে 8 ঘন্টা 1 ঘন্টা সময়, বিশেষ করে জুমার দিনে যদি আপনি তাকে সাথে করে নিয়ে আসেন, বাবার সাথে মসজিদে যখন এসে বাবা পাশে বসবে, ইমাম সাহেব কি কথা বলছেন, কিভাবে রুকু করে, কিভাবে সেজদা করে, আর বাড়িতে যদি ওজুটা শিখাই দেন, এই সন্তানটি একদিন আপনার মতো হাঁটাহাঁটি পা পা করতে করতে একদিন মসজিদে মুসল্লি হবে। আজকে আমরা এ কাজে কিন্তু অনেকটাই আমরা পিছিয়ে আছি। ডাউন মাইন্ড আদারওয়াইজ অনেক অভিভাবক আমরা এই বিষয়টাকে আমরা উপেক্ষা করে চলছি। আশা করি আপনারা এই কাজ করবেন না। সততা, সত্যপ্রীতি এর অনুশীলন পিতাকে দেখে সন্তান অনুসরণ করবে। কি বলেন? আসমান থেকে কোনো ফেরেশতা এসে আপনার সন্তানকে বলবে না যে বাবা তুমি ভালো হও, এরকম কোন সিস্টেম আছে নাকি? আপনি যে সন্তানের বাবা, আপনারই দায়িত্ব। আমার আওয়াজ যদি কোনো মা বোন শুনে থাকেন, তাদেরকেও একই কথা। ওই সন্তানকে যে আপনি পেটে রেখেছেন, ওই সন্তানটিকে আপনি আধুনিক শিক্ষায় অনেক শিক্ষিত করার জন্য অনেক পয়সা খরচ করেছেন, কিন্তু ওই সন্তান যে একদিন আপনার জন্য জাহান্নামের পথে কারণ হয়ে দাঁড়াবে, জান্নাতে যাওয়ার পথে যেন প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে, কি ঠিক না? যখন জান্নাতের সন্তানকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন সন্তান দাঁড়ায় বলবেন আমার কথা আছে। আমি রূপকথে কথাটা বলছি, আমি ভাইদের মতো বলতে পারবো না, আমার ওরকম মানে অত আমার জ্ঞান নেই, কিন্তু যেটুকু আমি জেনেছি, ওই সন্তান তার বাবাকে জাহান্নামে না আনে তিনিও জাহান্নামে যাবেন না। কথা কি ঠিক নয়? তাহলে এই শিশু সন্তানটিকে সত্যপ্রীতি, ন্যায়নীতি, সত্যবাদিতা, মিথ্যার প্রতি ঘৃণা সৃষ্টি করার উত্তম সুযোগ তো পরিবার, বাড়ি, বাবা মা, এই দায়িত্ব পালনও আমাদের করতে হবে। সম্মানিত যুবক ভাইরা, আপনারা যারা এখনো বিবাহে আবদ্ধ হননি, এই শিক্ষা আপনাদেরকেও নিতে হবে যে আমি যদি কোনোদিন বিবাহ হয়, বাবা হই, এ দায়িত্ব আমার। আমরা সন্তান পাওয়ার জন্য অনেক কবিরাজের কাছে যাই, অনেক পয়সা ব্যয় করি, কিন্তু একটি সন্তান যখন আল্লাহ তাআলা আপনাকে নেয়ামত হিসেবে দান করেন, সে সন্তানটিকে আপনি জাহান্নামী বানাবেন না জান্নাতি বানাবেন, এ স্বপ্ন কিন্তু আপনি করেন না। কি বলেন? কথা ঠিক কিনা? কিন্তু আপনাকে আজকে আমাকে এ স্বপ্ন বুক বাঁধতে হবে যে আমি নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করব, আমার সন্তানকেও আমি জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আপনি এই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, আমি যদি ব্যর্থ হই, আজকে আপনার আমার আমলনামা থেকে যেমন আমি ক্ষতিগ্রস্ত হব, দেশ ও জাতি আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি বলছিলাম সেই কথাটি, আজকে আমাদের যুব সমাজ কোন পথে? আজকে আমাদের যুব সমাজ আজান যখন হয়, আপনার মতন কিছু বয়স্ক মানুষ অজু করে মাথায় টুপি দিয়ে মসজিদে যান, আপনার ছেলে কোথায়? আমরা কোথায় থাকি? আমরা বলি আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে আমাকে পরিচালিত করুন। আর আপনার সন্তান কোন পথে ভেবেছেন একবার? সুতরাং ছাত্র, যুবক, অভিভাবক, আমরা যারা এখানে এসেছি, এই দায়িত্বটিকে আমাদের ঘাড়ে সমানভাবে বর্তে না, এটা আমাদের দায়িত্ব সবার। সুতরাং প্রিয় রাসূলের এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেটা হচ্ছে একটা মানুষ যখন সত্যবাদিতার লালন করে, চর্চা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সত্যবাদী হিসাবে উপনীত হন। আর তার বিপরীতে যারা মিথ্যা, জাহেলিয়া, কুফর, শিরক এই ধরনের শিক্ষা সংস্কৃতির সাথে নিজেকে জড়িয়ে ফেলে, তখন তার জীবন থেকে সত্যপ্রীতিটা দূর হয়ে যায়, তার ওই শূন্য আসনে কিন্তু জাহেলিয়ার স্থান লাভ করে। ওই সন্তানটি আপনার হাতছাড়া হয়ে যায়। তার মানে হচ্ছে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আপনার একটা দুটি সন্তানই যথেষ্ট। বলেন ঠিক কিনা? তাই আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই যুব সমাবেশ থেকে যে আমি নিজে ভালো পথে থাকবো, আমি সত্যের সৈনিক হব, আমি সত্যের অনুসারী হব, আমি সত্যের সেবক হব। পাশাপাশি এই জীবন থেকে যাহা মিথ্যা, যা কুফর, যা শিরক, যা মিথ্যা, যা মানুষকে অন্ধকারে নিয়ে যায়,
এরপর থেকে আমি নিজেকে দূরে থাকবো, আমার সন্তানকে আমি দূরে রাখার জন্য চেষ্টা করব। তাইলে এই দায়িত্ব পালন করা হবে। ইসলামের অনেক কথা আমরা শুনি, জালসা শুনতে শুনতে রাত 12টা, 2টা, 2:30, 3টা পর্যন্ত আমার জীবনে আমি দেখেছি। জালসা শোনার পর যখন রাত 3টা পর বাড়ি যাই, ফজরের নামাজের এখন খবর। জালসা শোনাটা কি ফরজ ছিল? ছিল? কি বলেন আপনারা? এটা ফরজ ছিল না, কিন্তু ফরজ নামাজ আদায় করাটা, তা আমরা কোনটা গুরুত্ব দিলাম আমাদের একটু ভাবতে হবে। এটাই সত্যপ্রীতি। আমিও তো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারছি না, আমি ওরকম বক্তা না, কিন্তু বিষয়টা কি এরকম না যে আমরা ফরজটাকে লঙ্ঘন করার জন্য রাত্রে 2:30, 3টা পর্যন্ত জায়গা থাকলাম? এটা কি প্রয়োজন ছিল? হ্যাঁ, 2:30, 3টা পর্যন্ত জায়গা নামিয়ে অজু করে জায়নামাজে দাঁড়িয়ে গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমাবে আপনি তখন জেগে আপনার প্রভুর সাথে কথা বলেন, এটা আপনার জন্য প্রয়োজন ছিল। আজকে আমাদের যুব সমাজ এই যে রাত্রি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত আমরা কোথায় সময় কাটাই? প্রিয় ভাইরা বলুন তো। আমরা বাড়িতে কিন্তু থাকি না। বাড়িতে থাকলেও এখনকার আধুনিক প্রযুক্তি আপনার আমার হাতে আছে, এটা নিয়ে আজকে আমরা বিভোর হয়ে আছি। রাত্রি 2টা, 2:30 পর্যন্ত আমরা ওই সেই করি। ফজরের নামাজ সময় আপনাকে ডেকে পাওয়া যায় না। দরজা পাল্লা ভেঙে দিল, দরজা ভেঙে যায়, সন্তানের ঘুম ভাঙে না। কথা কি ঠিক? এই যুব সমাজকে এই জাহিলিয়া থেকে বেরিয়ে আসতে হবে। এটা একটা প্রথম মেসেজ আমি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সম্মানিত উপস্থিতি, আর একটু সামনে যাই নাকি বলেন? নাকি আপনাদের অসন্তুষ্টি হচ্ছে? আমি তো আপনাদের বিপক্ষে কথা বলছি। আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুহূর্তকাল বিলম্ব না করে সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, কারণ খুব শীঘ্রই অন্ধকার রাতের মতো অশান্তি বিশৃঙ্খলা দেখা দেবে। তখন মানুষ সকালবেলা মুমিন থাকবে তো বিকেলবেলায় কি কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় মুমিন হবে থাকবে তো সকালবেলায় কাফের হয়ে যাবে। কি ভয়াবহ কথা! তো এখান থেকে বাঁচতে হলে আমাদের কি শিক্ষা? বলা হচ্ছে যে নেক কাজ, আপনার বিবেক যদি বলে যে এই কাজটা খুবই ভালো, এই কাজটা আল্লাহর অনুমোদিত, এই কাজ আল্লাহ রসুল করেছেন, এই কাজ রসুলের চেষ্টা সাধনা মেহনতের বিষয় ছিল, ঠিক আছে এই কাজটি আমি দেখব। আপনার কাছে বলা হলো একটা ভালো কাজের জন্য, আপনাকে দাওয়াত দেওয়া হলো, ভাই কাজটা আপনার কাছে করা দরকার। আচ্ছা ঠিক আছে, আমার বয়স এখনো হয়নি, কি আপনাকে নামাজেরই দাওয়াত দেওয়া হলো। আরে আমার বয়স আর কত হলো, কেবল তো দাঁড়িয়ে মুখ বাইরে হয়েছে। আর বয়স হোক, যখন বয়স হবে তখন আর বলা লাগবে না আপনাদের কাছে, আমরা নিজেরা দৌড় দেব, বলে না? কিন্তু এখানে যেটা আমাদেরকে আল্লাহ রাসূল বললেন, যদি আপনার বিবেক বলে, আপনার মন বলে যে কাজটা ভালো, এটা সৎ কাজ, কাল বিলম্ব না করার কথা উনি বলেছেন। কারণ বলছে রাত সন্ধ্যা নামলে যেমন রাতের গাঢ় অমানিসা অন্ধকারের মতন এগিয়ে আসে, আমাদের জীবন জিন্দেগিটা এর চেয়ে বড় অন্ধকারে নেমে আসবে। আপনি যাকে সকালবেলায় একজন ভালো মানুষ দেখলেন, তার আমলে এক পরিবর্তনের কারণে সে কিছুক্ষণ পরে সে কাফের বা কুফরের মতন তার আচরণ করবে, অর্থাৎ সকাল বিকালে তার আমল পরিবর্তন হয়ে যাবে। এর হাত থেকে বাঁচার জন্য সৎ কাজগুলো, ভালো কাজগুলো দেরি না করে যত দ্রুত সম্ভব এটা করে নেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে তাগিদ দিয়েছেন। আর নূর ফাউন্ডেশন আমার মনে হয় এই জাতির এই মহান খেদমতের কাজ করে যাচ্ছে বলে আমার বিশ্বাস। এই মহল্লায় আর নূর ফাউন্ডেশন আজকে শত শত যুবকের পাশে নয়, হাজার হাজার যুবকের পাশে নয়, এই মহল্লার প্রতিটি নাগরিকের পাশে এই সত্যের মশাল, সত্যের আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করে সত্যের আলোকে তারা উদ্ভাসিত করবেন, এর দৃঢ় বিশ্বাস আমার জন্মেছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি আল্লাহ রাসূলের হাদিস আমি নোট করেছি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে আত্মসম্মান বোধ করেন। বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা কি বোধ করেন? আত্মসম্মান বোধ করেন। প্রেস্টিজ, ম্যাটার অফ প্রেস্টিজ। আলহামদুলিল্লাহ। আপনি হয়তো মনে করতে পারেন আমি একটা কি যদুমধু, আমি একটা কি, কিন্তু আল্লাহ আপনাকে বান্দা হিসেবে ট্রিট করে বলছেন তার ব্যাপারে আল্লাহ আত্মমর্যাদা বোধ করেন। কি সেটা? তাই মানুষের জন্য আল্লাহ যা নিষিদ্ধ করেছেন, যথা যেটা হারাম করেছেন, সে যখন তাতে লিপ্ত হয় তখনই আল্লাহর আত্মসম্মান বোধ অত্যন্ত প্রচন্ড প্রবল হয়ে ওঠে। বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, হালাল এবং হারাম সুস্পষ্ট। কোন কথা আছে? কোনটা হারাম আর কোনটা হালাল এটা বুঝতে কি আমাদের বাকি আছে? সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, অন্যের সম্পত্তি দখল করা হারাম, অন্যায়ভাবে কাকে হত্যা করা হারাম, প্রতারণা করা হারাম, মদ হারাম, মাদক হারাম, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমরা ছোট থেকে আমাদের পাঠ্যপুস্তক বলেন, পারিবারিকভাবে বলেন, আমরা সবাই জানি। সেই হারাম কাজগুলি, সেই নিষিদ্ধ কাজগুলা যখন কোনো বান্দায় লিপ্ত হয় তখন সবচেয়ে কার আত্মসম্মান বোধ জেগে ওঠে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। উনি লজ্জিত হন, উনি দুঃখিত হন, উনি কষ্ট পান। আমরা এত নামাজ পড়ি, আমরা যাকাত দিই, টাকা থাকলে হজ করি, দান ধ্যান করি, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমার দ্বারা এই কাজের ফাঁকে ফাঁকে যদি সেই সুস্পষ্ট হারাম কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো যদি আমি লিপ্ত হয়ে যাই, তাহলে আমার এতগুলো ভালো ভালো কাজ আল্লাহর কাছে আপনি কি পাবেন আমরা জানি না। মানুষ কত তোমাকে বলবেন যে আপনি একজন হাজি সাহেব মানুষ, আপনি বড় আলেম মানুষ, আপনি বড় দিনদার মানুষ, আপনি বড় দানশীল মানুষ, কিন্তু আপনার হাতে যদি এই সমস্ত নিষিদ্ধ হারাম কাজগুলি আমি করতেই থাকি, তাহলে সবচেয়ে আমি কাকে কষ্ট দিলাম? নামাজ পড়ি তো আল্লাহর জন্য, নামাজ পড়ছে আল্লাহর জন্য, আবার আমার আল্লাহর হুকুমের বিপরীতে চলে আমি কষ্ট দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনকে। আত্মসম্মান বোধ, আল্লাহ কি কোনো ক্ষতি হবে? হবে নাকি? এরকম কেউ বলতে পারেন আমি এটা করছি তো আল্লাহর কি নাউজুবিল্লাহ মিন যালিক? এরকম আছেন নাকি আমাদের ভেতরে? না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। দেখুন, আমি প্রায় বলে থাকি, এই যে আকাশের সূর্য, চন্দ্র, নক্ষত্র, আল্লাহর অফুরন্ত নিয়ামত, বাতাস, মাঠ ভরা ফসল, নদী সমুদ্রের প্রবাহমান পানি, আকাশে উড়ন্ত অক্সিজেন, তার উপরে আছে ওজোন স্তর, যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবেন, বায়ু স্তরের উপরে যা আছে, এই সমস্ত সৃষ্টিগুলা, এই সমস্ত নিয়ামতগুলা কার জন্য? একটু আমাকে আওয়াজ দিয়ে বলতে হবে, এতগুলা নিয়ামত কার জন্য? আচ্ছা বলেন তো, আমি প্রশ্ন করি, যদি 5 মিনিট আল্লাহ আমাদের বাতাস বন্ধ করে দেন, আকাশের কোনো ক্ষতি হবে? কোন পাহাড়ের ক্ষতি হবে? ক্ষতি কার হবে? তাহলে এই যে বাতাস, যেটা নিয়ে আমরা বেঁচে আছি, তার সকল আদায় কি আমরা করবো না? আমরা করি না। আল্লাহ আত্মসম্মান বোধ এখানেই যে আমি তোমাদেরকে এত অপরন্ত নিয়ামত দান করলাম। আপনি জানেন, এখন একজন যিনি কার্ডিওলজিক্যাল প্রবলেমে ভুগছেন, তাকে মেডিকেলে নিয়ে যান, ক্লিনিকে নিয়ে যান, যার শ্বাসকষ্ট হয়েছে, তার ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে তাকে আগে সিলিন্ডারে কি দেয়? অক্সিজেন দেয়। অক্সিজেনের হিসাব কিভাবে করে? মিটার তো আছেই, আর ঘড়ি ঘড়ি বলবে যে কত ml অক্সিজেন আপনি ব্যবহার করলেন, তার বিল পেড করতে হবে আপনাকে, হবে না? তো দীর্ঘ 70-80 বছর, 50 বছর ধরে আল্লাহ যে এতগুলো অক্সিজেন ব্যয় করলেন, কত টাকা আল্লাহকে আমরা পেড করি? ভাবতে হবে। এটা আমাদের ভাবনার বিষয়। ছাত্র যুবক ভাইদেরকে আমি বিশেষভাবে বলতেছি, যাদের বয়স হয়েছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুন, কিন্তু যুবক ভাইদেরকে গঠন হতে হবে এই চিন্তার আলোকে, এই দৃষ্টিভঙ্গির আলোকে। আচ্ছা, আল্লাহ তাআলা যদি এরকমটা করেন যে সমুদ্র, নদী, সাগর, সমুদ্রের পানি শুকিয়ে একদিনের জন্য সমস্ত নদী সাগরের পানি তুমি শুকিয়ে যাও, বলেন আসমান জমিনের কোন ক্ষতি হবে? সমস্ত প্রাণীকুলের ক্ষতি হবে, আপনার আমার ক্ষতি হবে।
তাহলে এত বড় নিয়ামত যিনি এই বান্দাদের খেদমতের জন্য নিয়োজিত করেছেন, তাকে নিয়ে আমাদের একটু ভাবতে হবে না? যারা এমবিবিএস ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার হয়েছেন, যারা বড় বড় উচ্চ শিক্ষিতা ডিগ্রি লাভ করেছেন, একবার ভেবে দেখেন তাদের মাথাতে এই সমস্ত ভাবনাগুলো আছে না? তারা শুধু অনেক অনেক কিছু ভাবছে, তার পরিণতিটা কোথায়? সম্মানিত যুবক ভাইদেরকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করব, রাতও গভীর হচ্ছে, আমাদের প্রধান মেহমানের কথা আমরা শুনবো। আমি আর একটি সর্বশেষ প্রিয় রাসূলের একটি হাদিস পড়ে আমি আমার কথা শেষ করব। আবু ইয়ালা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার নফসের প্রবৃত্তির হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর দুর্বল সেই ব্যক্তি যে সেও নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে, আবার আল্লাহর কাছে অনেক কিছু প্রত্যাশা করে, আকাঙ্ক্ষা করে। প্রিয় ভাইরা আমার, এই হাদিস থেকে আমরা কি দেখলাম? বুদ্ধিমান এবং বোকা মানুষের এখানে আমল বলা হয়েছে। বুদ্ধিমান কাকে বলা হয়েছে? কে বলছেন? আমাদের প্রিয় রাসূল। তিনি বলছেন, বুদ্ধিমান সেই লোক যে তার নফসের প্রবৃত্তির হিসাব গ্রহণ করে। নফস মানে আমার জীবন, আমার কর্ম, আমার যোগ্যতা, আমার ডিগ্রি। হন আপনি কামেল পাস, মুফাসসির হন, মুহাদ্দিস হন, ব্যারিস্টার হন, আইনজীবী হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে হন না কেন, নফস আমাদের স্বভাব। সেই নফসের প্রবৃত্তি বলে একটা আছে, মানে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। প্রতিটা মানুষের একটা মোটিভ আছে, উদ্দেশ্য লক্ষ্য আছে। সেই উদ্দেশ্য লক্ষ্যগুলাকে একটু হিসাব নিকাশ করার জন্য বলা হয়েছে যে আমি আমার জীবনটাকে এটিগুলো একটু গবেষণা করতে হবে, আমাকে একটু ভাবতে হবে। আমি শুধু প্রবৃত্তির অনুসরণ যদি আমি করি, আমি ক্ষতিগ্রস্ত হব। আর যারা এই কাজগুলো করেন, আল্লাহ রাসূলের ভাষায় তাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে। কি আমরা বুদ্ধিমান হতে চাই না? আমরা এখন থেকে চেষ্টা করব। আমি সামান্য কিছু কিছু উদাহরণ দিয়েছি। আপনি দেখবেন আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একবার আপাদমস্তক তাকিয়ে দেখবেন নিজেকে। এই অপরূপ সৌন্দর্য, নয়নাভিরাম দৃশ্য আপনার দেহের ভিতরে দেওয়া হয়েছে। এজ এ বডি, এজ এ ইউনিভার্সাল বডি। আপনি তাকান, আপনি 1 টাকার চুল ধরেন, আজ পর্যন্ত কি পারবেন বলতে যে আমার মাথাটি কতটি চুল আছে আমি গনে বলতে পারবো? পারবেন? বলেন, এখানে কেউ থাকলে বলেন, আপনার মাথায় কতটি চুল মাথায় আছে? আমি পারবো? সবই তো গবেষণা হয়েছে, এটা হয় না কেন? সম্ভব না। তাহলে আপনি একটু ভাবেন, এই চুলটা কেন আল্লাহ তাআলা আপনার মাথায় দিয়েছেন? আপনার গোপ, আপনার দাড়ি কেন আল্লাহ তাআলা দিয়েছেন? আপনার বডি দিকে আপনি খেয়াল করেন, আপনার নখের দিকে খেয়াল করেন। নখের কাজ কি? নখ আপনাকে অনেক জটিলতার, দুর্যোগের হাত থেকে প্রটেকশন দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার হাতে একটি ছোট্ট পিস্তল দিয়ে রেখেছে। এটা কি পিস্তল না? পিস্তল কি এমন হয়? হয় না। একটা পিপিলিকার মুখে যে ছোট্ট মুখে যে একটি অস্ত্র আছে, ওই ছোট্ট অণুবীক্ষণ যন্ত্র দেওয়া যায়, দেখা যায় না এমন প্রাণীরও আল্লাহ তাআলা পিস্তল দিয়ে রেখেছেন। দ্যাট ইজ পিস্তল। আপনার নখ। আপনার দাঁত আছে। হায়রে আল্লাহ, যে মানুষের দাঁত নেই, যখন একই টেবিলে আমরা সবাই খাই, আর যার দাঁত নেই, তার দুর্যোগের কথাটিকে আমি ভেবে দেখেছি? ভেবে দেখেছি আমরা? আজকে আমরা যারা এখানে এসেছি, অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা আলোতে বসে আছি। আহারে, তার সেই দুঃখ যার দুটি চোখ নেই। বলেন, চক্ষুষ্মান ব্যক্তি আর যারা অন্ধ ব্যক্তি কখনো এক সমান হতে পারে? আল্লাহ তাআলা আপনাকে এই অফুরন্ত নিয়ামত দান করেছেন যে আপনি চোখ দিয়ে দেখছেন, আমাকে দেখছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। পরিবার, পরিজন, দেশ বিদেশ, চাকরি, ব্যবসা, সবকিছু আপনার চোখের পক্ষে সম্ভব হচ্ছে। আমি ওখান থেকে এখানে আসতে পেরেছি, আমার চোখ ছিল তাই আমি আসতে পেরেছি। আমি আমার এখানে সমাবেশে এসেছি, চোখ ছিল তাই আমি আসতে পেরেছি। কি ঠিক না? যে মানুষটির এই জিনিসটি নেই, এই নিয়ামত থেকে আল্লাহ যাকে বঞ্চিত করে রেখেছেন, তিনি আর আপনি কি সমান?
আল্লাহ শুকরকারী বান্দা, আল্লাহ সবচেয়ে কৃতজ্ঞ বান্দা কে হওয়া উচিত? যাকে আল্লাহ তাআলা এই নিয়ামতে ভরপুর করেছেন। এটাই নফস সম্পর্কে গবেষণা করতে হবে। এটা যদি আপনি একটু একটু করে ভাবেন, মাথা থেকে পদ পর্যন্ত, আপনি অবশ্যই আপনার অন্তরাত্মাই বলবে, হে আল্লাহ, রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা, প্রভু হে, তুমি বৃথা এই সমস্ত কিছু সৃষ্টি করো নাই। আমরা অনেক সময় চলার পথে, বলার পথে অনেকে তুচ্ছ মনে করি, কে রাখে কার খোঁজ। কিন্তু আপনি খোঁজ না রাখলেও, আমি খোঁজ না রাখলেও, আপনার আমার যিনি স্রষ্টা, তিনি তার খোঁজ ঠিকই রাখেন। আপনিও খান, বেঁচে আছেন, আপনার জন্য মান ভরা ফসল, পুকুরে মাছ, বাজারে অনেক কিছু আছে, কিন্তু এমনও কোনো প্রাণী আছে তাদের জন্য এগুলা কিছু নেই। তারা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে তাদের জীবন যাপন করেন। আল্লাহ তাদের কাছে রেজেক পৌঁছায় দেন। আল্লাহ হাতিকেও ব্যবহার করেন, আল্লাহ পিপিলিকাকেও রেজেক দেন। আমাদের ভাবতে হবে না? সেটাই আমাদের নিজের নাম সম্পর্কে ভাবতে হবে। এইসব বিষয়গুলো যখন আপনি আমি একটু চিন্তা করবো, বেশি না, সামান্য একটু যদি চিন্তা ভাবনা করি, তখন ফজরের যখন আজান হবে, তখন আপনি আর বিছানায় শুয়ে থাকতে পারবেন? পারবেন নাকি? এই যে আপনি দীর্ঘ প্রায় 6 ঘন্টার মতো আপনি ঘুম পারলেন, এই শীতলতা, এ পরশ, এ ঘুমের এই পরিবেশটা কে আপনাকে দান করেছেন বলেন? মহান আল্লাহ আপনাকে ঘুমের আমেজ আপনার বডিতে তৈরি করে দিয়েছেন। তাই আপনার চোখ দুটো ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বুঝে আসে, তখন আপনি দুনিয়া সম্পর্কে ভুলে যান, তখন আপনি অন্য জগতে চলে যান। তখন আল্লাহ রাসূল আমাদেরকে কি শিখিয়েছেন? ঘুম যাওয়ার আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা একটা আল্লাহকে স্মরণ করার একটা জিকির। অর্থাৎ আপনি আল্লাহকে স্মরণ করে আপনি বেডে গেছেন, আপনি যে শুয়ে গেছেন, আবার যে ঘুম ভেঙে আপনি জেগে মানুষের মতন জীবন্ত আবার ফিরে আসবেন, এই গ্যারান্টিটা আপনার আমার হাতে আছে। প্রতিনিয়ত আমরা এই কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে আবার জাগায় দেন। এই যে আল্লাহ তাআলা একটা শান্তি সুখের ঘুম দান করেছেন আপনাকে, 6 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা, যে যেরকম, এত বড় নিয়ামত পাওয়ার পরও ফজরে যখন আল্লাহু আকবার বলে আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আপনার কানে যায়, তখন কি আপনি ঘুমিয়ে থাকতে পারেন? পারেন? যারা পারেন না তারা এক, আর যারা এত আজান শোনার পরও, সুমধুর আজান তার কণ্ঠে ঢুকে যাওয়ার পরও যারা ঘুম ভাঙে না, যারা বিছানা ছাড়েন না, যারা ওযু করে মসজিদে আসেন না, আর আমরা আল্লাহর কাছে অনেক অনেক কিছু বড় আশা করি, এখানে সেটা বলা হয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? আমার বুঝ দেওয়ার মতো অত আমার যোগ্যতা নাই, কিন্তু আমি যেটুকু বুঝি আমি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রিয় ভাই আমার, সর্বশেষ আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটু ভাবতে হবে। পরিচালক মহোদয়, আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে, যে প্রতিটা বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা বর্ণনা করেছেন। ভাই হয়তো আলোচনা করবেন। ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। হে যুবক ভাইরা, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, জীবনের অনেক রঙিন স্বপ্ন আপনার মনে থাকতে পারে, কিন্তু সেই স্বপ্নটাকে আপনি জান্নাতের স্বপ্নে রূপান্তরিত করেন। আপনার জিন্দেগির সামগ্রিক লক্ষ্যই হচ্ছে আল্লাহর বন্দেগী করা, আল্লাহর গোলামি করা, আল্লাহকে রব বলে মেনে নেওয়া, আল্লাহর হুকুমকে নির্দ্বিধায় মেনে নেওয়া। আল্লাহ যে পথে আপনাকে আমাকে পরিচালিত করার জন্য উদ্বুদ্ধ করেছেন, সে পথটাকে গ্রহণ করা, সেটা যতই জটিল হোক না কেন। আল্লাহ রসুলের পথে চলেছেন, রসুল নিজে চলেছেন, তার সাহাবায়ে কেরামকে পথে পরিচালিত করেছেন। এটাই আমাদের জিন্দেগির সবচেয়ে বড় মঞ্জিল, মাকসুদ। হে যুবক ভাইরা, আসুন আমরা আমার আল্লাহ প্রদত্ত এই জীবনের লক্ষ্য উদ্দেশ্যটাকে স্থির করে আল্লাহর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এটা আমার ব্যক্তিগত ভাবে আমার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ বলেছেন, কিন্তু এখানে শেষ নয়। আমরা এখানে যারা বসে আছি সবাই আমরা এখানে কিন্তু কালেকটিভ পারসন, নট ইন্ডিভিজুয়াল পারসন। আমি এতক্ষণ পর্যন্ত যে আয়াতটি পাঠ করি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, কিন্তু কালেকটিভলি হচ্ছে আমরা সামগ্রিকভাবে আমরা একটা জাতি, আমরা একটা উম্মাহ, আমরা একটা গোষ্ঠী,
আমরা একটি সম্প্রদায়। এই জাতি, এই উম্মাত, এই গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে দায়িত্বটা দিয়েছেন। সে দায়িত্বটা কি আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি এখান থেকে বের করে এনেছি কি মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি এই জাতির মধ্য থেকে মানুষের কল্যাণের জন্যই আমি পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর কাজটা কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। তাহলে আমাদের দ্বারা কি অকল্যাণ হতে পারে? এমন কোন কর্মসূচি আমরা নিতে পারি? কিন্তু আমাদের দেশের প্রচলন সমাজ ব্যবস্থায় সমাজ ধ্বংস করার মতো, রাষ্ট্র ধ্বংস করার মতো অকল্যাণমূলক অনেক কাজ এখানে অনুষ্ঠিত হচ্ছে না? এখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, তখন আমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে কিসের দিকে ডাকো? ন্যায়ের দিকে, কল্যাণের দিকে, ভালোর দিকে তোমরা ডাকো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ, মারুফের বিপরীত হচ্ছে মুনকার, সেই বিপরীত কাজ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য তোমাদেরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি। এই দায়িত্ব পালন করার, মহান দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ, এই জাতিটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই পরিচিতিটা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। তাহলে আমরা কি জাতি? সর্বশ্রেষ্ঠ জাতি। আমাদের কাজ কি? মানবতার কল্যাণের জন্য, ন্যায়ের পথে মানুষকে আহ্বান করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য। এই কাজটাকে আপনি আমি একা করতে পারবো? পারবো না। এ কারণে আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদেরকে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের বাণীতে, রাসূলের বাণীতে আমাদেরকে অনেক অনেক কথা দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো ভাবতে হবে। আমি আপনাদের সাথে যতক্ষণ কথা বললাম, এই কথার ভিতরে হাজারোটা আমি ভুল বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই ভুলগুলো থেকে আমাকে শিক্ষা দান করেন, গ্রহণ করার তৌফিক দান করেন। আমি বড় এ লাইনের আলোচনা করার মতো যোগ্য কখনোই ছিলাম না, কিন্তু আমার মনে হয়েছে যে আমার শ্রদ্ধেয় মোহতারাম আমাকে আহ্বান করেছেন, হারুন ভাই আমার সাথে যোগাযোগ করেছেন, আপনাদের কাছে এখানে এসে আপনাদেরকে আমি কি দিতে পারলাম আমি বলতে পারবো না, কিন্তু আমি এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার মতো নিয়ে যেতে পারবো বলে আমার মনে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, রাত গভীর হচ্ছে, আমি আমার সংক্ষিপ্ত, আমার নির্দিষ্ট বিষয়বস্তুর আলোচনা এখানে আমি শেষ করছি। আমার এই আলোচনার ভিতরে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। এবং আল-নূর ফাউন্ডেশনের এই কর্মসূচি দেখে আমি এত অভিভূত হয়েছি যে এটাকে একটা মডেল অ্যাসোসিয়েশন হিসাবে চাঁপাইনবাবগঞ্জে উপস্থাপন করার মতো বলে আমার কাছে মনে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল-নূর ফাউন্ডেশনের মাধ্যমে এতদ অঞ্চলে একটি বৈপ্লবিক পরিবর্তন করবে। আজকে ছোট্ট এই পরিবর্তন থেকে এটা বৃহত্তর সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে। এবার আমাদের দেশ ও জাতির পরিবর্তনে এ ধরনের ছোট ছোট মহতী অনুষ্ঠানগুলো, মহতী উদ্যোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। দেশ ও জাতির প্রয়োজনে